হয়েছে কি দেখি, রোজই এই ঘড়ি নিয়ে এক নাটক। আরে তোমাকে পারবো। দেখ, তোমাকেও এটা বুঝতে হবে যে তোমার ভুলে যাওয়ার জন্য বাড়ির লোকে কতটা সাফার করতে হয়। আচ্ছা তোমার নিয়মগুলো তো কঠিন কেন আমাকে বলবে? আমার নিয়ম কঠিন আর তোমার ভুলে যাওয়াটা ভুল নয়। আরে মানুষ ভুলে যেতে পারবে না। আশ্চর্য। বেকার হেজিও না, এখান থেকে যাও। হ্যাঁ, এটা কি ভাষা? এটা খুব সাধারণ ভাষা। হ্যাঁ বটেই তো, এখন তুমি পাড়ার ছেলেপুলের সঙ্গে মেলামেশা করছো তো, সেই জন্য এরকমই ভাষা হবে, স্বাভাবিক। বেশ করছি, পাড়ার ছেলেদের সঙ্গে মেলামেশা করছি। এরপর যারা সদ্য জন্মাবে আমি তাদের সঙ্গেও মেলামেশা করবো, তাদের সঙ্গেও খেলবো। কি করবে কি তোমরা? বটেই তো তুমি পুঁতি টুতিদের সঙ্গে খেলা, লাঠি নিয়ে যাও, হ্যাঁ, না হলে তো আবার কোথাও পড়ে যাবে। পুঁতিদের সঙ্গে খেলো গিয়ে। একটা জিনিস তোমরা কেন বোঝো না বলো তো, তুমি আর তোমার মা, যে এত বছর ধরে এতভাবে আমাকে মানসিকভাবে হেনস্থা করছো, এত কথা শোনাচ্ছ, এত খোঁটা দিচ্ছ, তাতে তো কোনো লাভ হয়নি। আমি তো মানুষ হিসেবে বদলাইনি, বদলাবো না বলে। আমিও বদলাবো না আমি বলে। তোমাকে বদলানোর চেষ্টা করি না কোনোদিন। আমি শুধু তোমার যত্ন করি যাতে তোমার শরীরটা ঠিক থাকে, তাতে কোনো ক্ষতি নেই। কার ক্ষতি নেই? আমাদের ক্ষতি নেই আবার কি? আজকে তুমি যদি পট করে টসকে যাও তখন কি হবে? সংসারটা ভেসে যাবে, আমি ছেলে মেয়েগুলোকে নিয়ে ভেসে যাব। সংসার কি করে ভাসবে? তোমার দুই ছেলে দাঁড়িয়ে গেছে, মেয়ে না দুদিন মধ্যে বিয়ে। আরে বাবা, ছেলেদের মেয়েদের ক্ষতি না হোক, আমার তো হবে, আমি তো ভেসে যাব। শোনো, আমি যা রেখে যাচ্ছি তাতে তোমার ভেসে যাওয়ার কোনো সুযোগ এই, নেই। তুমি কি মনে করো তোমার মালকড়ি আছে বলে আমি তোমাকে এত যত্নআত্তি করি নাকি? দেখো, কথা হচ্ছে উত্তরে, তুমি দক্ষিণের দিকে যাবে না। সারাটা জীবন তুমি ভালোবাসার জন্য ভেসে যাবে না, সারাটা জীবন মুখ ঝামটা দিয়ে গেলে। আর এখন শোনো, আমি একটা কথা বলি তোমাকে, হ্যাঁ, সংসার করতে গেলে একটা মানুষ দরকার যার উপর জোর করা যায়, যাকে মুখ ঝামটা দেওয়া যায়। হ্যাঁ, যার জীবনটাকে অমানিসা করে দেওয়া যায়। আমি তোমার জীবন অন্ধকার করে দিয়েছি। খানিকটা করেছো, এটা আমার। ও মানে আমি তোমার জীবনটা অন্ধকার করে দিয়েছি? যেদিন আমি থাকবো না, সেদিন তুমি হাড়ে হাড়ে বুঝবে কিরকম লাগে। ওটা হচ্ছে না। আমি থাকবো আর তুমি চলে যাবে, ও সব হবে না। তোমার তো কিছু নেই, আমার রক্তের কত উচ্চচাপ জানো? সেটা হুড় হুড় করে তো নেমে আসবে। তোমার মেয়ে তোমাকে নিয়ে যাচ্ছে সাঁতার শেখাতে। ও ভালো কথা, তুমি তো বেবি পুল থেকে বিগ পুলে যাচ্ছ, মানে সেলিব্রেশন। কবে খাওয়া দাওয়া এবং কবে বাজার যাব? আবার শুরু করলে? কি শুরু করলাম? ভালো কথা বলতে পারবো না তো, সব কথায় তুমি অন্যরকম মানে করবে। এটা কি হয়েছে? কিসের কি হয়েছে? এরম জামা পরে যাচ্ছ কেন? এটা বোতামটার কি অবস্থা? আরে কি, আমি জানি না কেন। না, এটা পরে যাবে না, আমি এক্ষুনি সেলাই করে দিচ্ছি। আর এটাকে তোলো উপরে। আর না, তুলছি, কিন্তু এখন করা যাবে না। না আমার না এখন না, আমি এ করবো না। এই অবস্থায় গেলে লোকজন কি বলবে? বলবে যে বাড়ি থেকে কিরকম ভাবে পাঠিয়েছে, ওইভাবে বোতামটা ঝুলছে। ছি 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 ছি। আমি তোমাকে একটা কথা বলি, আমি জামাটা খুলে দিচ্ছি, তুমি করো। না না, জামা খুলতে হবে না, জামার উপর দিয়ে টুক করে করবো। এবার নির্ঘাত আমি হাসপাতালে যাবো। আরে বাবা না রে, দাঁড়াও, শান্তি। আস্তে 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 লেগে যাবে, সাবধান, মুখটা এদিক ওদিক করো না। আবার এসব কি হচ্ছে? ছাড়ো। আমি তোমার বর, আমি এটা করতে পারি, আমার অধিকার আছে। সকাল থেকে মেলা কাজ করে আছে, উনি এখন ঢং করছে। এবার আমরা বেড়াতে যাবো না? বেড়াতে গেলে হয় না? কি করে বেড়াতে যাবে? এত তাড়াতাড়ি পুজো, তার একটা খরচা আছে, তারপরে মেয়ের বিয়ে, এত খরচা সামলে বেড়াতে যাওয়া সম্ভব? তো বছরে আমরা 2-3 বার বেড়াতে যাই, তো এবার যাবো না? এবারে আর হবে না। তো তার বিয়ের পর যাবো। তো তার বিয়ের পর আমার মন ভালো লাগবে না। তাহলে আমরা যাবো যখন, তখন তো তারাও সঙ্গে যাবে। ওদের নতুন নতুন বিয়ে হবে, তোমার আমার সঙ্গে বেড়াতে যাবে? বুদ্ধিটা কি মাথা থেকে হাঁটুতে নেমে আসছে নাকি? আচ্ছা, আমি বুঝতে পারি না, আমি একটা মোটামুটি সম্মানযোগ্য মানুষ, দেশে এবং বিদেশে অর্থনীতিবিদ হিসেবে আমাকে লোকে সম্মান করে, বিদেশের কাগজে আমার লেখাটেখাও বেরোয়, বাড়িতে তুমি আমার সম্মান করো না কেন বলো তো? তো তুমি তো এত লেখাপড়া জানো মানুষ, তুমি জানো না বাইরে যারা বাঘ হয় বাড়িতে তারা বেড়াল? আমি? হ্যাঁ, বাড়িতে তুমি এরকমই থাকবে। আমি? আর তুমি জানো আমাকে অনেক সম্মান দাও। ও, সেই জন্য শোধ দিচ্ছ? না, আমাকে কি করতে হবে? তোমায় সম্মান দেওয়ার জন্য আমাকে কি করতে হবে বলো? আমি কাগজে লিখে রাখবো যে আমার বর খুব দামি, আমি ইতি কোজাগরি বসু বলে পিঠে সাঁটিয়ে রাখবো? না হলে কি বলবো, আমার বর বিরাট অর্থনীতিবিদ, খুব দামি, ইতি কোজাগরি বসু বলে পিঠে সাঁটিয়ে রাখি? আর না হলে ঘরের দেয়ালে সাঁটাবো? কোনটা করলে খুশি হবে? কিচ্ছু করতে হবে না, যেমন আছো তেমনি থাকো। অর্বাচীনের মতো কথা বলে সারাক্ষণ। ওটা কি হচ্ছে? সেদিন পায়ে লেগেছিল, এখনো ব্যথা খোঁড়াচ্ছি, চোখে যেন নেবা হয়েছে। সরো। তো এখন কি আমি বাঁধবো এটা। না,
না বস, মানে? আমি বাঁধবো। আমার সকালবেলা ক্লাসটা যাবে, বসো। তা তুমি চলে যাও। দেখেছে দেখেছে দেখি দেখি কোথায়? আস্তে আস্তে এটা? আস্তে, হ্যাঁ। আমি কি তোমায় খুব জ্বালাই? তা খানিকটা তো বটেই। আমার একটা খুব সিরিয়াস কথা ছিল তোমার সঙ্গে। বলে ফেলো। তোমার নাকি জীবনে খুব আফসোস তোমার মাস্টার নিয়ে বউ হয়নি। সে কথা এখন আর ভেবে কি হবে? তুমি তো আর মাস্টারনি হতে পারবে না, বিয়েটাও তো পাশ করলে না। আমি আমার কথা বলছি না, তোমার কি শখ ছিল যে তোমার মাস্টার নিয়ে বউ হবে? তোমার আর কি কি বলা আছে বলে যাও। না আমাকে লাগছে। পাটা কেন সরাচ্ছ? এখানে রাখো না। না, আমার কথার উত্তর দাও। মানে তোমার কি খুব দুঃখ যে তোমার বউ হাউসওয়াইফ, তুমি লোককে বলতে পারো না তোমার বউ চাকরি করে, তোমাকে বলতে হয় তোমার বউ গৃহবধূ, এটা কি তোমার খুব আফসোস? আর যা যা বলার আছে না, আর যা যা বলার আছে আমি সেটাই তোমাকে বলতে চাইছি। সে এত ঝক্কি নিতে পারতো? হ্যাঁ, এই সংসারের কাজকর্ম করা, ছেলে মেয়ে মানুষ করা, তোমাকে মাছের কাঁটা বেচে দেওয়া, তোমাকে অফিসের টিফিন দেওয়া, সবকিছু সে করতে পারতো? আজকে একটা কথা বলবে না, মুখ বন্ধ রাখো, মুখ বন্ধ রাখো। যে তুমি কি 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 করেছো সংসারের প্রতি, তুমি কি করেছো? তোমার মনে বাসনা আছে, আমি সেই জন্যই আজকে কথাটা তুললাম। হ্যাঁ, তোমার মনের মধ্যে বাসনা আছে কি না তোমার মাস্টারনি বউ হয়নি? যদি হতো তাহলে লাভ কি হতো? তোমার সংসারের এত ঝক্কি, তোমার ছেলে মেয়ে মানুষ করা, তাদের ফাই ফরমাস কাটা, সব সে করতে পারতো। তুমি কোন কাজটা করেছো আজ পর্যন্ত? তুমি তো শুধুমাত্র টাকাটা এনে ধরে দাও, তার বাইরে তুমি কোনো 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 সংসারের একটা দায়িত্ব নিয়েছো আজ পর্যন্ত? ঠিক আছে, বুঝেছি। আস্তে, আমার সকালের ক্লাসটা তো গেলই, আমি বুঝে গেছি। আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তোমার মনে আফসোস ছিল বলে আমি কথাটা তুললাম। হ্যাঁ, আফসোস ছিল। মানে এটা সত্যি কথা তো? তা তুমি কি চাইছো আমি মিথ্যে কথা বলবো? মানে আমার কাকু একদম ঠিকই বলে যে তোমাদের সংসারে এসে নিজের জীবনটা উৎসর্গ করে আমার জীবন সর্বনাশ হয়েছে, আমি শুধু ফক্কাই পেয়েছি, ফক্কা। দয়া করে সকালবেলা তোমার কাকার নামটা করো না। আমার হার্ট দুর্বল তো, অন্যরকম কিছু হতে পারে। আমার আসল আক্ষেপটা তুমি শুনলেই না। আমি শুনতে চাইও না। না না, তোমাকে শুনতে হবে। না, আমি শুনবো না। না, শুনবে শুনবে। শোনো 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 কোজাগরি, আমার বউ, তুমি ছাড়ো, তুমি কে আমি জানি না। আমার বউ সম্পর্কে তুমি জেনে নাও। হ্যাঁ, আমার বউ যখন প্রথম বিয়ে করে আসে, বিয়ে করে এসে তিনি পেয়ারা গাছে বসে বসে পেয়ারা খাচ্ছিলেন এবং পাড়ার লোককে ছুঁড়ে মারছিলেন। এইটা হচ্ছে আমার বউ, বুঝলে? আমার বউ পারে না হেন কোনো জিনিস নেই। আরে ভেসো না তুমি, আমার বউ সম্পর্কে শোনো ভালো করে। আমার বউ ওই বসে আঁকো প্রতিযোগিতায় ছবি আঁকে, আমার বউ গান করে, আমার বউ পাড়ায় ঘুড়ি ওড়ায়, আমার বউ ইংলিশ চ্যানেল পার করবে আর দুদিন বাদে। আর কি আমার বউকে তুমি কি মনে করো? শোনো, এই এত কিছু করার পরেও না আমার বউ তিনটে বাচ্চা মানুষ করেছে, বড় করেছে তাদের। আর রান্না ভাবতে পারবে না, কোনো হোটেলে গিয়ে খেতে পারবে না। আমার বউ এত ভালো রান্না করে। আর তারপর বাড়ি ঘর তো যেভাবে সাজিয়ে রাখে, আহা হা হা, জবাব নেই। এইটা হচ্ছে আমার বউ। এইটা দেখো, এদিকে তাকিয়ে দেখো, এই বুকের এই ডান দিকটা আমার বউ আর বাঁ দিকটা আমার ছেলে। হাসছো? তুমি যাত্রা করছো। আমি আমার এতটা আবেগের বহিঃপ্রকাশ ঘটালাম, সেটাকে তুমি যাত্রা বলছো? ওই মায়ের সঙ্গে সন্ধ্যাবেলায় এখন সিরিয়াল দেখি বরগুলো এরকম করে কথা বলে। অসম্ভব, তুমি না ইন করেছো। শোনো 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 শোনো, তোমার মাকে গিয়ে বলি যে এতদিন বাদে তুমি আমার এত প্রশংসা করছিলে। তুমি এই কথাগুলো মাকে গিয়ে বলবে? হ্যাঁ, বলবো। একটু দাঁড়াও, আমি এটা ফোন করি, করে একটা রিক্সা ডাকি, একটা মাইক্রোফোন জোগাড় করে দিই। তুমি মাকে দিয়ে শুরু করো, তারপর আমার ছেলে মেয়েদের গিয়ে বলো, তারপর তোমার এই কচি 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 বন্ধু বান্ধবদের গিয়ে বলো, পুলে বেবি পুলে যাদের সাথে লালা 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 করো। ও ভালো কথা, অবশ্যই তোমার সাঁতারের মাস্টারকেও গিয়েও বলো। এখন তোমার দেরি হয়ে যাচ্ছে না? না, একটা কথা জেনে রাখো, আমার বউটা না লক্ষ্মী বউ। দুগ্গা দুগ্গা। ভালোবাসা